হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা মনোজ বাজপেয়ী ভাইয়াজি ছবিটাকে কেন্দ্র করে। এই ছবিটা নিজে প্রথম 3 দিনে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডে খুব একটা ভালো কালেকশন করতে পারেনি। প্রথম দিন ছবিটার কালেকশন ছিল 1,40,00,000 টাকা নেট। দ্বিতীয় দিন একটা গ্রোথ দেখতে পেয়েছে ছবিটা বক্স অফিসে, খুবই সামান্য 1,90,00,000 টাকা নেট হয়েছে। তৃতীয় দিনে ছবিটার কালেকশন হয়েছে 2 কোটি টাকা নেট, অর্থাৎ 3 দিন মিলিয়ে ফার্স্ট উইকেন্ডের শেষে ছবিটার টোটাল কালেকশন 5,30,00,000 টাকা নেট। নিশ্চিতভাবে এটা বলে দেওয়া যেতে পারে, বিশেষ করে ভাইয়াজি যেরকম রিভিউজ পেয়েছে তাতে করে এই ছবিটার কিন্তু বক্স অফিসে গ্রোথ হওয়ার আর কোনো রকম কোনো চান্সেস থাকছে না। নেক্সট আপডেটটা ধারাক 2কে কেন্দ্র করে, যে ছবিটার প্রডিউসার হিসেবে করণ জোহর কাজ করবেন এবং এই সিকুয়ালে কিন্তু আপনারা দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদীকে। আজকে অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে, মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এটা জানিয়ে দেওয়া হয়েছে যে 22শে নভেম্বর এই বছর ছবিটা মুক্তি পেতে চলেছে। এখন দেখার এটাই যে ছবিটা কিরকম হয়। নেক্সট আপডেটটা অজয় দেবগানকে কেন্দ্র করে। অজয় দেবগান সম্ভবত পরিচালক জাগান শক্তি, মিশন মঙ্গল ছবির পরিচালকের সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন। জাগান শক্তি একটা আইডিয়া শুনিয়েছে অজয় দেবগানকে, যেটা অজয় দেবগানের প্রচণ্ড বেশি পছন্দ হয়েছে এবং যে কারণেই তারা সম্ভবত একসঙ্গে কাজ করবে। এই মুহূর্তে লজিস্টিক্স নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। 2025-এর একদম প্রথম দিক থেকেই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে এরকমটা জানতে পারা যাচ্ছে। যদিও ছবির বাকি কাস্টিং কী হবে বা কোন সময় রিলিজ পেতে পারে, জনরা কি, গল্প সম্পর্কে কিছু কিন্তু এখন অবধি জানা যাচ্ছে না। আশা করব এই কোলাবোরেশনের থেকে আমরা একটা ভালো ছবি পাবো। নেক্সট আপডেটটা আমির খানের ছেলে জুনেদ খানকে কেন্দ্র করে। তার সিনেমা মহারাজ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে জুনের 14 তারিখে এবং এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন শারবারি ওয়াককে, জয়দীপ আহলাওয়াতকে এবং শালিনী পান্ডেকে। এটা ওয়াইএফ এর প্রডিউস করা একটা ছবি, নেটফ্লিক্সে মুক্তি পাবে, সিনেমা হলে ছবিটা মুক্তি পাচ্ছে না। পুত্রদেরকে নিয়ে যখন একবার কথা বলা শুরু করেই দিয়েছি, এই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তার ডেবিউ সিরিজ ডিরেক্টর হিসেবে স্টারডম, সেই সিরিজের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, শুটিং শেষ হয়ে গেছে, র্যাপ আপ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনে কাজ হবে। আশা করা যাচ্ছে 2025-এ কোনো এক সময় সিরিজটা আমরা দেখতে পেয়ে যাব। নেক্সট আপডেটটা হইচই বাংলাদেশের আপকামিং সিরিজকে কেন্দ্র করে। গোলাম মামুন, অপূর্ব অভিনীত এবং শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটা কিন্তু 13ই জুন মুক্তি পাবে। এটা হইচই বাংলাদেশের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং এই সিরিজটার মধ্যে আমরা অপূর্ব ছাড়াও বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূরকেও দেখতে পাবো। তারও কিন্তু আজকে একটা অফিসিয়াল পোস্টার মেকাররা তার জন্মদিন উপলক্ষে রিলিজ করেছে। নেক্সট আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে। আপনারা জানেন পরিচালক AR মুরুগাদাসের সঙ্গে তার আপকামিং ছবি হচ্ছে সিকান্দার, যে ছবিটা মুক্তি পেতে চলেছে 2025-এ এবং সম্ভবত সেই ছবিতে আমরা সালমানের বিপরীতে রশ্মিকা মান্দানাকে দেখতে পাবো, যেটাকে নিয়ে অলরেডি আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি যে এই পার্টিকুলার কাস্টিংটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, তো সেটা আলাদা বিষয়। তবে এই ছবির মধ্যে ভিলেনের চরিত্রে অর্থাৎ অ্যান্টাগনিস্টের ভূমিকায় আমরা একজন ভালো অভিনেতাকে দেখতে পেতে চলেছি, তার নাম হচ্ছে সত্যরাজ। সত্যরাজকে আপনারা সকলেই হয়তো চেনেন, বাহুবলীর কাটাপ্পা। তিনি কিন্তু একজন দারুণ অভিনেতা এবং তাকে যদি এই সিনেমার মধ্যে পাওয়া যায় সেটা ডেফিনেটলি সিনেমাটার জন্য একটা বেনিফিটই হবে কোথাও গিয়ে। নেক্সট আপডেটটাও সত্যরাজকে কেন্দ্র করে। লোকেশ কানাগরাজের আপকামিং ছবি কুলি, যেখানে আপনারা মেন রোলে অভিনয় করতে দেখতে পাবেন সুপারস্টার রজনীকান্তকে, তার বন্ধুর ভূমিকাতে সত্যরাজকে আমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো। এটাই বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। দেখা যাক মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এই বিষয়টাকে কবে কনফার্ম করা হয় এবং ছবিটা কবে মুক্তি পায়। লোকেশ কানাগরাজের ছবি দেখবার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করি এবং প্রচণ্ডই অপেক্ষা করি, কারণ তার মতন অ্যাকশন থ্রিলার ছবি এই মুহূর্তে ভারতবর্ষে খুবই কম ডিরেক্টর বানাতে পারে। দেখা যাক ছবিটা কিরকম হয়। নেক্সট আপডেটটা উইন্ডোজের আপকামিং ছবি অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা জুটির আপকামিং ছবি আমার বসকে কেন্দ্র করে। এই ছবিটা কিন্তু জুন মাসের 21 তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল, এরকমটাই মেকাররা অ্যানাউন্স করেছিল, কিন্তু ছবিটা সম্ভবত পোস্টপন্ড হতে চলেছে। ছবিটা কিন্তু জুন মাসে মুক্তি পাবে না, ইনফ্যাক্ট ছবিটা মুক্তি পাবে ডিসেম্বর মাসে। দুর্গাপুজোর সময় হয়তো বহুরূপী আসবে উইন্ডোজের এবং তারপরে ডিসেম্বরে এই ছবিটা আসবে, অর্থাৎ নেক্সট ছবি কিন্তু উইন্ডোজের বহুরূপী, আমার বস নয়। আমার বস কিন্তু মুক্তি পেতে খানিকটা দেরি রয়েছে, এখন অবধি সেরকমটাই জানানো হচ্ছে না আমি পত্রিকার তরফ থেকে। দেখা যাক মেকারদের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, রিলিজ ডেটটা যে আসলেই ডিসেম্বরে আসছে কিনা এটা মেকাররা কবে জানা। নেক্সট আপডেটটা অজয় দেবগানকে কেন্দ্র করে। আরও একবার আর মাধবনকে আমরা অজয় দেবগানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে চলেছি শয়তান ছবির পরে। অজয় দেবগানের আপকামিং ছবি হচ্ছে দে দে প্যার দে 2, যে ছবিটা 2025 সালে মে মাসে 1 তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই ছবিটাতে আর মাধবনকে আমরা সম্ভবত অভিনয় করতে দেখতে পেতে চলেছি। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।